কোরিয়াতে আসার পর এটা ছিল আমার প্রথম ক্যাম্পিং করা, তা আবার একদম সাডেন প্ল্যান ভাবে। কারণ আমরা হঠাৎ করে সেখানে যাই শুধু দিনের বেলা ট্যুরের জন্য, যে আমরা একটা পুরো দিন এখানে কাটাবো, সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় চলে আসবো। কিন্তু যাওয়ার পরে জায়গাটা আমার এতই ভালো লাগে যায় যে আমরা দুইজনে মিলে ডিসাইড করি যে আমরা সেখানে থেকে যাব। আর যেহেতু আমাদের গাড়িতে অল টাইম টেন্ট থাকে, তো আমরা যে কোনো জায়গায় ইজিলি টেন্ট করে থাকতে পারি। কোরিয়ানরা কিন্তু অনেক ক্যাম্পিং করে, কারণ আমি পর্যন্ত যেসব জায়গায় ক্যাম্পিং করতে গিয়েছি কোরিয়ানদের অবশ্যই পেয়েছি, কারণ তারা ক্যাম্পিং করতে এত ভালোবাসে। আর যেহেতু কোরিয়া সেফ, তাই যে কোনো জায়গায় আপনি ক্যাম্পিং করেন না কেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যেহেতু আমার প্রথম ক্যাম্পিং ছিল, আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল রাতের বেলা কেউ আসবে, কেউ আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে, বা কোনো প্রাণী, যে কোনো কিছু ভয় পাচ্ছিলাম। কিন্তু আসলে এখন আমার সেই ভয়টা একদমই নেই। আমি এত পরিমাণ ক্যাম্পিং করেছি যে এখন আমি যে কোনো জায়গায় পাহাড়ের উপর থেকে শুরু করে সব জায়গায় থাকতে পারি। তো আমরা এখন যেখানে ক্যাম্পিং করছি এই জায়গাটার নাম হচ্ছে অকচন, আর এটা হচ্ছে দেইজনে, কোরিয়ার দেইজনে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে সামার সময়ে, কারণ এই সময় পানি কম থাকে এই জায়গায়। তাছাড়া কিছুদিন পরেই আবার পানি চলে আসবে অনেক বেশি, তখন আর এখানে ক্যাম্পিং করে থাকা যায় না। তো আমরা যেহেতু তখন পর্যন্ত আমাদের ক্যাম্পিংয়ের কোনো প্ল্যান নেই, আমরা এখানে গোসল করছিলাম। পানিটা এত আরামদায়ক ছিল, যেহেতু আমরা একদম প্রিপারেশন ছাড়া গিয়েছিলাম, তাই গোসল করাটা একদম আনপ্ল্যানভাবেই হয়েছে। আমাদের গাড়িতে সবসময় আমরা কিছু না কিছু ঠান্ডার জন্য কাপড় রাখি, তো সেই থেকেই আমরা সেখানে গোসল করার ডিসিশন নেই। দেখেন কি পরিমাণ আই সুদিং একটা ভিউ, মানে মাশাআল্লাহ, এখনো দেখে আমার মনে হচ্ছে আমি আবার যাই। এই জায়গাটা আমার এতই পছন্দের, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু তেমন স্পেশাল অনেক কিছু আছে তা না, একটা লেক আর সামনে সুন্দর একটা পাহাড়ের ভিউ, তো তারপরেও জায়গাটা অনেক বেশি রিল্যাক্সিং। আমরা হাঁটাহাঁটি করতে এই লাভা আকৃতির পাথরটা পেয়ে যাই, কিন্তু এটা আমার বাসায় নেওয়ার মতো অবস্থা ছিল না, অনেক বেশি ভারী ছিল। কিন্তু ইচ্ছা ছিল যেন এটা আমি বাসায় নিয়ে যাই। তারপর আমরা খুব সুন্দর সানসেট দেখি সেখানে, আকাশের রংটা এত সুন্দর হয়েছিল সেদিন। ক্যাম্পিং করা মানেই হচ্ছে সানসেট, মানে বেস্ট যদি সানসেট হয় তাহলে মনে হয় ক্যাম্পিংটা একদম সার্থক। এই দেখেন আমাদের ওই পাশে কিন্তু আরো অনেকেই ক্যাম্পিং করেছিল সেদিন, কিন্তু আমরা একদম সাইডে ছিলাম, তাই আমাদের আশেপাশে কেউ ছিল না। যারাই ক্যাম্পিং করতে এসেছিল সবাই সেদিনটা খুব সুন্দর এনজয় করেছে, কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। সেদিন আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, একদম পূর্ণিমা ছিল, ভরা পূর্ণিমা যেটাকে বলে। কারণ চাঁদটা বিকেল থেকেই এত বড় লাগছিল যে আমরা দুজন দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ সারা রাত আমরা চাঁদের আলো পাবো। তারপর এখানে আমরা আমাদের টেন্টটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি রাতের জন্য, আর আমরা যে খাবারগুলো এনেছিলাম সেগুলো রেডি করছিলাম রাতে খাওয়ার জন্য।
সকাল হতেই আমরা আমাদের নাস্তার জন্য সব রেডি করছিলাম। আর এখানে ছিল আমাদের ইনস্ট্যান্ট রামেন। তো এই রামেনটা কোরিয়াতে আসার পর আমি অনেক খেয়েছি, এটা আমার অনেক বেশি পছন্দের। তো এটার সাথে ছিল কফি, আর এটাই ছিল আমাদের সকালের সিম্পল নাস্তা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে আছে, অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে দেখলাম এখানে অনেকেই আসছে মাছ ধরতে। অল্প পানি হলেও এখানে নাকি অনেক মাছ পাওয়া যায়, কিন্তু আমরা যখন দুপুরে এসেছিলাম তখন দেখিনি, মনে হয় সকালে মাছ বেশি পাওয়া যায়। আমরা ক্যাম্পিং এর সবকিছু গুছিয়ে বের হয়ে যাই সেখান থেকে, কারণ আমরা আমাদের বাসায় যাওয়ার দিকে রওনা হচ্ছিলাম। আর যাওয়ার পথে আরো কয়েকটা স্পট আমরা এই জায়গায় ঘুরে যাব, তাই সকাল সকালে আমরা বের হয়ে যাই। যাওয়ার পথে আমরা একটা রেস্ট এরিয়াতে নামি, আর সেখানে আমরা এই মজার খাবারটা খাই, ক্রসান্ট। ওটা আমার খুবই ভালো লাগে। আর যাওয়ার পথে এখানে দেখলাম যে আরেকটা জায়গা যেখানে আরো অনেকেই ক্যাম্পিং করে আছে, এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা দেখে গিয়েছিলাম যে পরের বার আসলে আমরা এখানে ক্যাম্পিং করব, যদিও এখানে আর করা হয়নি। এই জায়গাটা অনেক বেশি আইসোলেট ছিল। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ থেকে আমাদের ভিডিওটি দেখছিলেন, কারণ এই ধরনের লম্বা ভিডিও আসলে অনেক ধৈর্য নিয়ে দেখতে হয়, তাই এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর পরবর্তীতে যেন আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, সেজন্য আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।